দুনিয়ার সবথেকে সহজভাবে বিস্কুট তৈরি করব। 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম। তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে দলা পাকিয়ে দেখবেন। দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে মাখানো হয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি ও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। চিনির সাথে দুধটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে একদম দুধের সাথে গলিয়ে ফেলা যাবে না, চিনিটা একটু আস্তে আস্তে থাকবে। বিস্কুটের মাঝে চিনিটা একটু আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগবে। অল্প অল্প করে দুধ ও চিনির মিশ্রণ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি সেরকমই হবে এই ডোটা। এই ডোটা কিন্তু রেস্টে রাখা যাবে না, মেখে নেওয়ার সাথে সাথেই বানিয়ে ফেলতে হবে। একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। 2 হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছুটা করে ডো নিয়ে আপনার নিজের পছন্দ মতো যে কোনোভাবে এই শেপটা দিতে পারবেন। নাইফের উল্টা সাইড দিয়ে বিস্কুটের মাঝে এইভাবে দাগ কেটে নিব। দাগটা অবশ্যই একটু গভীর করে দিবেন। সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিব। প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেল খুব বেশি গরম হলে উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্ট ভাবে হবে না। চুলার একটু কম আছে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এরকম একটু সোনালী কালার হলেই বিস্কুটগুলো উঠিয়ে নিতে হবে।